আর দোয়া করে করে কক্সবাজার সৈকতের আনাচে কানাচে নিজেদের একমাত্র সন্তানকে খুঁজছেন অরিত্র হাসানের অসহায় বাবা মা। বাবা সাকিব হাসানের বিশ্বাস ওনার ছেলে অরিত্র কোথাও ভেসে উঠেছে, হয়তো বেঁচে আছে। তার মনে হচ্ছে একদিন ফোন করে বলবে, বাবা আমাকে নিয়ে যাও। মিরাকেল ঘটতেই পারে। মা জেসমিন আক্তার কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে ছুটে বেড়াচ্ছেন ছেলেকে খুঁজে পাওয়ার আশায়। গত ৮ জুলাই মঙ্গলবার কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ বন্ধু সহ নিখোঁজ হন তার ছেলে অরিত্র হাসান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সেদিন সকালে সাগরে নামার আগে মাকে শেষ একটা ছবি পাঠিয়েছিলেন অরিত্র। সেই স্মৃতি জানিয়ে জেসমিন আক্তার বলেন, ছবিটা দেখে আমি শুধু ছোট্ট একটা মেসেজ দেই। ওই মেসেজটা সে রিসিভ করতে পারেনি। রাতে একটু রাগারাগিও করেছি ছেলেটার সাথে। বলেছি যে, বাবা তুমি না জানাইয়া সেখানে গেছো, একটু সাবধানে থেকো, ছবি তুলো কিন্তু উপকূলে থাকো। দুদিন আগে ২৮ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসে এক লাশ। এটি অরিত্র হাসানের ডুবে যাওয়া লাশ মনে করে স্বজনরা খোঁজ নিতে আসেন। হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা একটি সূত্র বলছে, মরদেহটি একজন বয়স্ক লোকের, মাথায় চুল নেই এবং মরদেহটি ২ থেকে ৩ দিনের পুরনো হতে পারে। তাই এটি ২২ বছর বয়সী অরিত্র হাসানের মরদেহ নয় বলে দাবি সূত্রটির। এদিকে অরিত্র হাসানের বাবা জানান, প্রাপ্ত তথ্য এবং সার্বিক বিষয়গুলো মিলিয়ে দেখলে এটি অরিত্রের মরদেহ নয়। অরিত্রের বাবা মা এখনো অপেক্ষায় আছে সন্তানের। তার স্বজনরা বলছে, সমুদ্র সবকিছু ফিরিয়ে দেয়, গচ্ছিত রাখে না কিছুই, কেবল ফিরে আসে না অরিত্র। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।